মা দেখো এই যে কলার পাতা নিয়ে আসছে তোমার জিওল মাছ রান্না করবে বলে বসে পড়েছে মাছ নিয়ে কলার পাতা কেটে নিয়ে আসলো আর মাছ নিয়ে বসে পড়লো। সবাইকে জানাই শুভ সকাল। সকাল সকাল আমি তোমাদের সামনে ছোট্ট একটা ভিডিও নিয়ে চলে আসলাম। তো দেখো সকালবেলায় কি সুন্দর লাগছে, মানে গ্রামের পরিবেশটা, আর দারুণ সুন্দর হাওয়া ছেড়েছে, মানে কি বলবো, জাস্ট অসাধারণ অসাধারণ। তো ঘুম থেকে উঠেই মানে বাইরে চলে আসলাম, অনেক সকালে ঘুম থেকে উঠেছি। বাড়িতে তো ঘুম থেকে উঠতে উঠতে একটু দেরি হয়, কিন্তু মানে বাবার বাড়িতে এসে 6টার সময় ঘুম থেকে উঠে গেছি। এই হচ্ছে ব্যাপার, খুব সুন্দর লাগছে, মানে হাওয়া ছেড়েছে এত সুন্দর না, বিড়বিড় করে হাওয়া ছেড়েছে। আর আমার মা দেখো কত সকালবেলায় উঠে সমস্ত জায়গায় সব মানে পরিষ্কার করছে, ঝাড় দিচ্ছে। বেগুন গাছ তো অনেক লম্বা হলো, মা বেগুন নেই কেন? ও তোলা হয়ে গেছে, বেগুন গাছগুলো কি লম্বা হয়ে গেছে, দেখো কত বড় বেগুন গাছ হয়েছে। মা বলছে নাকি পরশুদিন তুলেছিল বেগুন, বোনের কাছে পাঠিয়েছে আর কি, তার জন্য গাছে বেগুন নেই। আর আমি সকালবেলায় বসে পড়লাম জল নিয়ে, জল খাচ্ছি খালি পেটে আর কি। দেখো কাণ্ড, সকালে ওয়েদারটা ভালো বলতে না বলতেই আবার শুরু হয়ে গেল বৃষ্টি, ঝমঝম করে বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে। আর আমার মা ওই যে কি করে বেড়াচ্ছে। তুমি বৃষ্টিতে ভিজছো কেন? দেখো আর এদিকে দেখো মামা বৃষ্টির মধ্যে মাছ ধরে নিয়ে আসছে, জিওল মাছ দেখো কি বড় বড়, ওরে বাবা, গ্রামের ব্যাপার সত্যি তাই, টাটকা মাছ একদম জালে ধরে নিয়ে আসলো। এই যে হ্যাঁ অনেকগুলো জিওল আছে, দুটো তিনটে আছে। আমি সকালবেলায় এই যে ঔষধ নিয়ে বসলাম, এখন সকালে খালি পেটে একটা ঔষধ আছে খেতে হবে, তো এখনো ওষুধ কিনতে বাকি আছে, দুটো ঔষধ কিনতে বাকি আছে। কালকে কতগুলো টাকার ঔষধ নিয়ে আসছি। ওষুধ খাওয়া সব থেকে বড় কষ্টের জিনিস আমার, আমি ওষুধ খেতে পারি না। তোমাদের দাদাভাই থাকতে বলবো, আমার যদি কোনো শরীর খারাপ হতো তো আমি ঔষধ খেতে পারতাম না বলে খুব রাগারাগি করতো, তো কি বলবো, খাইয়ে দিত ঔষধ আমাকে, তাই এখন ঔষধ খাচ্ছি না, মনে পড়ছে ওর কথা। আমি ঔষধ খেতে পারি না কোনোদিনও, ছোটবেলা থেকে আমি ঔষধ খেতে পারি না, ঔষধ খেলেই বমি চলে আসে আমার। কার মধ্যে ঝাঁকি মারছে ঔষধ দেখি।
খেলায় পড়লে মানুষ কত কিছু করতে পারে, সত্যিই তাই। সকালে একটা আছে আর দুপুরবেলায় আছে ওটা। আমাদের পাশের বাড়ির থেকে একটা মেয়ে ফোন করেছিল এইমাত্র, কালকে থেকে না পরশুদিনকে রাত দিয়ে আমাদের ওখানে বৃষ্টি হচ্ছে। যেদিনকে আমি আসলাম, আমি তো দুপুরবেলায় এসেছি, মানে বিকাল থেকে বৃষ্টি শুরু হয়েছে। তো রাস্তায় আবার জল উঠে গেছে। তাই বললো, কাকি তুমি তো বাড়ি আসবো আজকে বলছো, তো রাস্তায় কিন্তু জল উঠে গেছে। তো সেই সুরে আবার ছেলে বলছে আমিও ওখানে যাব না। ছেলেটাই বলছে আমি ওখানে যাব না, কিন্তু যেতে তো হবেই, ওর যেহেতু পড়াশোনা আছে, টিউশনি আছে, যেতেই হবে, কিচ্ছু করার নেই। আমাদের মেন সমস্যা হচ্ছে আমাদের মানে টয়লেটটা অনেকটা দূরে, ঘরের পিছনেই কিন্তু অনেকটা দূরে, ওই জল পাড়িয়ে পাড়িয়ে যেতে হয়। আর আমার হাঁটু যন্ত্রণা প্রচুর পরিমাণে বেড়েছে আবারও, দুদিন একটু মানে ভালো ছিলাম, আবারও বেড়েছে এই যে। তো এই খোড়া পায়ে নিয়ে কি করে টয়লেটে যাব সেটাই চিন্তা করছি বাড়িতে যেয়ে। তো যেতে তো আমারও সত্যি ভয় করছে, ওই জলের মধ্যে যেতে আমার সত্যি ইচ্ছা করে না, নোংরা জল, চারিপাশে দুর্গন্ধ, কর্ম জানি না। আমাদের এখানে যে বৃষ্টি হচ্ছে, যদি তোমার 1 বছর টানাও বৃষ্টি হয় তো এখানে কোনোদিন জল উঠবে না, এরকম একটা জায়গা আমাদের এখানে বাবার বাড়িতে আর কি। আর শ্বশুর বাড়িতে যদি 1 বছর টানা বৃষ্টি হয়, পুরো ঘর বাড়ি সব তলিয়ে ভেসে চলে যাবে, এত নিচু জায়গা ওখানে। আর কি করা যাবে, যেতে তো হবেই, কিচ্ছু করার নেই, কীভাবেই কাটাতে হবে জীবন। এই যে সাথী সকাল সকাল চা বানিয়ে নিয়ে চলে এসেছে, লিকার চা। চায়ের সঙ্গে নিয়ে চলে আসছি লম্বু, আমাদের গ্রামের লম্বু, আর বিস্কুট, আর মুড়ি নিয়ে আসো। মুড়ি তো কমন জিনিস, মুড়ি তো থাকবেই। আমরা এই যে সবাই মিলে একসঙ্গে বসে এখন চা খাচ্ছি। তো ওখানে ওই যে ভাই বসেছে, আমরা সবাই চা খাচ্ছি আর কি, তোমার গরম গরম লিকার চা। তো ভাইকে এবার দেখতেই পাচ্ছি না, কারণ ভাই প্রচুর পরিমাণে ব্যস্ত, ওকে দেখার সৌভাগ্য নেই এবার, কারণ তোমার অনলাইনে কাজ করতে হচ্ছে, তো সেই জন্য ও কম্পিউটার নিয়ে খুবই ব্যস্ত আছে। যাই হোক, ওই জন্য ওকে দেখা যাচ্ছে না। তো অনেক ভাগ্যের ফলে আর কি ওকে একটু দেখতে পাচ্ছি, সকালবেলা চা খেতে এসেছে। চা খেয়ে চলে আসলাম বাইরে। তো মা দেখো মাছ বের করেছে, এই যে জিওল মাছ, এই দেখো কি বড় বড় জিওল মাছ। তো এই জিওল মাছ মা রান্না করবে সকালবেলায়, এটা হচ্ছে পাতায় মানে রান্না করবে মা। তো কিভাবে, কলার পাতায় রান্না করবে, তো কিভাবে রান্না করবে তোমাদের সঙ্গে শেয়ার করব। কি বড় দেখো মাছটা। মা এই যে এখন বসেছে মাছ কাটতে, তো মাছটা কেটে নিক মা, পরে তোমাদের দেখাবো মাছটা কিভাবে রান্না করবে। দেখো এই যে কলার পাতা নিয়ে আসছে, তোমার জিওল মাছ রান্না করবে বলে। হ্যাঁ বলে কলার পাতায় ভাত খাবে অর্ণব। পাতায় মাছ খেতে কিন্তু সত্যিই তাই, খুব সুন্দর লাগে। তো মা আজকে কিন্তু সেটাই রান্না বান্না করবে। আমার ভাই এই যে এখন টিউশনি পড়িয়ে যাচ্ছে বাজার করতে। তো আমার একটা মাসির ছেলে এসছে যে বেড়াতে, মাসির ছেলে আর আমার ভাই, তো দুটো ভাই মিলে যাচ্ছে আর কি বাজার করতে। আর এদিকে এই যে মা এখন বসে পড়েছে মাছ নিয়ে, কলার পাতা কেটে নিয়ে আসলো আর মাছ নিয়ে বসে পড়লো। তোমার কলার পাতায় তো করবে তোমাদের বললাম, তো সাথী এখানে পরিষ্কার করে দিচ্ছে পাতাগুলো, আর মা সব মশলা রেডি করে দিচ্ছে। এই যে এখানে কি কি মশলা দিলে মা? আদা দিছি, 2-4 কোয়া রসুন দিলাম, ছোটটা পেঁয়াজ দিছি, ও আদা, ধনিয়া, লঙ্কা, আদা নাই না, আদা আদা ছিল না, আদা দিলাম। এখানে দিয়েছে তোমার আদা রসুন আর একটু পেঁয়াজ আর লঙ্কা দিয়েছে, ব্যাস। আর কাঁচা তেল দেবে, জিরা ধনে দিয়েছে। বাটা দিবা না, তোদের সাথে দেবে। তেল বেশি করে দেওয়া, তাহলে তেল তেল ভাত করা ভালো লাগবে খেতে। এই মাঝখানে একটু আঙুল দুটো লাগাও, কিছু দাও।
এই কথাখানে এরমই থাকবে, এই কথাখানা ফেরান যাবে না। এই যে আমার মা গ্যাসের উপর এখন কলার পাতা দিয়ে তারপর মাছটা বসিয়ে দিয়েছে। ব্যাস এটা রান্না হোক। আর এখানে যে ভাত হয়ে গেছে মায়ের, মাছ রান্না হয়ে গেছে। তো আজকে কিন্তু এই কলার পাতায় মাছ রান্না দেখে সত্যি মানে খিদে পেয়ে গেছে আমার। তো তাড়াতাড়ি ভাত খেতে হবে। মা এখন ভাত বেড়ে দিচ্ছে আমাকে, দাও। তো মা ভাত বেড়ে দিচ্ছে আমাকে, এখন আমি খেয়ে নেবো ভাত আর কি। তো গন্ধ তো ব্যাপক বেরিয়েছে, খুব সুন্দর লাগছে। আস্তে আস্তে আয়, পড়ে যাবি। মা রান্না করেছে কলার পাতায় মাছ, কি বলবো, এত সুন্দর লেগেছে। আমার ছেলে তো মানে চেয়ে চেয়ে খাচ্ছে, এত ভালো লেগেছে নাকি আমার ছেলের। নাও, খুব ভালো লেগেছে খেতে আমার ছেলের। দাঁড়াও, আর নম্বরে খাওয়াইনি। মা তুমিও একবারে নিয়ে আসো। আমরা সকালবেলায় খাওয়া দাওয়া করলাম। মা তো মাছ রান্না করেছিল, জিওল মাছ। তো সেই খাওয়া দাওয়া করে একটু বসে গল্প করছিলাম। এখন আবারও রান্না নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে আমার সোনাই, দেখো। তো ভাই বাজার করতে গেছিল, তো এই যে মটন কিনে নিয়ে আসছে, তাই এখন রান্না বান্না হচ্ছে আর কি। আর এখানে ভাত বসিয়েছে, এই যে আলু ভাজা করলাম। ভালো করে নাড়াচাড়া দাও, চারি সাইড দিয়ে নিয়ে নেন, চারি সাইড দিয়ে খুন্তি দিয়ে ইয়ে করো। হাত ব্যথা হয়ে যাচ্ছে তাই? আমার ছেলের নাকি হাত ব্যথা হয়ে গেছে, অনেকক্ষণ ধরে মশলাটা মানে কষাচ্ছে, তাই বলছে মা আমার হাত ব্যথা হয়ে যাচ্ছে। চলে গেছে, যাই হোক। তো ভাই এই যে মটন কিনে নিয়ে আসছে, এখন এই রান্না বান্না করছি আর কি। আমি সকালে মা রান্না করছিল, আর এখন আমি রান্না করছি। এই যে হয়ে গেছে আমার মটন রান্না করা। তো এখন ভাতও হয়ে গেছে, তো তাড়াতাড়ি এটা নামিয়ে দেবো, নামিয়ে দিয়ে স্নান করতে যাব। স্নান করতে পারিনি এখনও, স্নানটা করলে তারপর খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়ব। আর আমার ভোমবলা ভাই চলে আসছে, মানে মটনের গন্ধ শুকে। দেখো রান্না কত দূর, তাই বলছে আর কি, ঘেমে কি অবস্থা আমার ভাই। ইস রে, ওই কাজ করছে একটু, ওই রাস্তার পাশে তোমার খোয়া পড়ে আছে কতগুলো, তো সেইগুলো সব পরিষ্কার করছে বলে এইভাবে ঘেমেছে। এতক্ষণ ধরে অনলাইনে কাজ করেছে কত লোকের। তো ভাইয়েরও এখন খুব কষ্ট হয়ে যাচ্ছে অনলাইনে কাজ করতে। সব সময় লোক আসা যাওয়া করে, যেহেতু বাড়িতে কম্পিউটার আছে, জেরক্সের মেশিন আছে, সমস্ত কিছুই আছে। তো এই কারণে মানে বাড়িতে লোক আসে। তো সকাল থেকে এই পর্যন্ত কাজ করেছে, এখন আবার গেছে তোমার মানে পাথরগুলো সরানোর জন্য। তো খিদে পেয়ে গেছে, তাই আসছে রান্নাঘরে। ঠিক আছে, এখন গরম মশলাটা দিলে রান্নাটা হয়ে যায়, এটা হলেই ব্যাস হয়। এই যে রান্না করে তারপর স্নান করে আসলাম, স্নান করে আমি রেডি হয়েছি, মানে বাড়িতে যাবো আর কি। তো মা এই যে ভাত বেড়েছে সবার জন্য, আমার জন্য ভাত বেড়েছে আর কি। তো খাওয়া দাওয়া করে বেরাবো। ভাই খাচ্ছে, দুই ভাই। আমার ছেলে স্নান করতে গেছে, স্নান করে আসলে তারপর খাওয়া দাওয়া করবে আর কি। এখন এই যে খাওয়া দাওয়া করে রেডি হয়েছি, মানে বেরিয়ে পড়ছি মানে বিরাটিতে। তো ছেলে কান্নাকাটি করছে প্রচুর পরিমাণে, টোটো দুটো তিনটে মানে যেতে বললাম। তো ছেলে তো প্রত্যেকবার ওরকম কান্নাকাটি করে, ওটা দেখলে চলবে না, ওর পড়াশুনো নষ্ট হয়ে যাবে। তো আমি তো দাঁড়িয়ে আছি ব্যাগপত্র সব হাতে নিয়ে, ছেলে ওই যে শুয়ে আছে। কি বলবো বলো, মাথাটা যা গরম হয়ে যায় না। আমি ওকে একদম নিয়ে আসতে চাইনি, ওই কারণে যে আসলে পরে এখানে ব্যাগরা ঘটবে ওর। তো নিয়ে আসতে চাইনি, জোরদবস্তি করে ও আসলো আর কি। বললাম যে পড়াশুনো বাড়ি বসেই কর, তোর আসতে হবে না, আমি যাবো একদিন থেকে এবার চলে আসবো ডাক্তারটা দেখিয়ে। শুনলো না আমার কথা, এখন আবার এই যে কান্নাকাটি শুরু করছে। ওখানে যাবে না, ওখানে নাকি জল উঠে গেছে রাস্তায়, সেজন্য যাবে না। রাস্তায় প্রচুর জল হয়েছে, এখন আবারও বৃষ্টি হচ্ছে আজকে 2-3 দিন ধরে সমানে। ননদের কাছে ফোন করলাম, তাই বলছে আর কি, ওই জন্য ওখানে যাবে না, জল কমবে তারপর যাবে। এরকম করলে কি হবে, পড়াশোনাটা নষ্ট হয়ে যাবে না। বাইরে ঝিরঝির করে বৃষ্টি হয়েই যাচ্ছে দেখো, আর টোটো দাঁড়িয়ে আছে ওই যে। তো আমরা এখন বেরিয়ে পড়ব।
ছেলেকে অনেক কষ্ট করে নিয়ে যাচ্ছি আর কি, না গেলে হবে না, বাড়িতে যেতেই হবে। যাও আবার আবার কেউ পাঠানো আছে না কেন? জানি না। নাও, তোমার কি না তোমার স্কুলে লাগবে না? তাড়াতাড়ি আসবি, টোটো দাঁড়িয়ে আছে কিন্তু, তাড়াতাড়ি তাড়াতাড়ি, আবার আসবো বললাম তো, চলে আয় আয়। বৃষ্টিতে আজকে ভিজতে ভিজতেই যেতে হবে, কিচ্ছু করার নেই, ঝিরঝির করে বৃষ্টি হয়েই যাচ্ছে, থামাথামির লক্ষণ নেই। আমার একটু তোলো তো, দেখছো তোমার মেয়ে কয় কি, তাই আমারে তুলে কি হবে, আমারে দাম দিচ্ছে না তোমার মেয়ে। তুই তুলে কি হবে বলো তাহলে, আবার ক্যামেরার সামনে ভালো করে এসে কথা বলো। কত তাড়াতাড়ি বলো। বাবা এমনিতে পায়ে ব্যথা, হাঁটতেই পাচ্ছি না, তারপর আজকে সিঁড়ি দিয়ে ওভারব্রিজে উঠতে হচ্ছে, কারণ দুটো লাইনেই ট্রেন দাঁড়িয়ে আছে। এই যে বিরাটিতে এখন নেমে পৌঁছালাম, তো ছেলে আর আমার খুব ইচ্ছা হয়েছে দই ফুচকা খাবো আজকে, তাই এখন যাচ্ছি দই ফুচকা খেতে। আয়। আমাদের বিরাটির দই ফুচকা, এখানে খুব সুন্দর নাকি ফুচকা তৈরি করে, তো এখান থেকে আজকে দই ফুচকা খেয়ে তারপর বাড়িতে যাব। এই ছেলে আর আমি দুজন এখন লাইন দিয়েছি এখানে। দেখি একটু, থেকে ছেড়ে হাসনাবাদ যাবার গাড়ি 3 নম্বর প্ল্যাটফর্মে আসছে। अब शारदा हासनाबाद गैलोपिंग लोकल शारदा 2 हासनाबाद इज अराइव प्लेटफॉर्म क्रमांक 3 पर आ रही है। धन्यवाद। দই ফুচকা খাওয়া হলো, এখন যাচ্ছি বাড়িতে। এখানের জল, আমার ছেলে তো এই কারণে আসতে চায়নি, এখানে জলের অবস্থা দেখো, আমাদের রাস্তাটাই জল, কি বলবো আর বলো। আমরা এই যে বাড়িতে চলে আসলাম, বাড়িতে এসে ফ্রেশ হয়ে তোমাদের সামনে আসলাম আর কি। আর মানে ছেলের কথা বলি, ছেলে বাড়িতে এসে 1 সেকেন্ড বসেনি, কারণ ওর 7টার সময় টিউশনি পড়া ছিল, তো বাড়িতে এসে একটু হাত মুখ ধুয়েই চলে গেছে পড়তে ছেলেটা। মানে তাড়াহুড়ো করে এসেছিলাম ওই কারণে যে আজকের পড়াটা ধরতে হবে সেই জন্য, যাই হোক বাড়িতে এসে আর না করেনি, চলে গেছে পড়তে। তো ও এমনিতে পড়া মানে তোমার স্কুল টিউশনি, যেমন কম্পিউটারে ভর্তি করেছি এখন, কোনো কিছুতেই মানে বন্ধ করতে চায় না, আমাকে বলতেও হয় না, ওই মামা বাড়ি থেকে আসবে না, এটাই হলো মেন সমস্যা। যাই হোক একবার আসলে পরে মানে বাড়ির থেকে বেরিয়ে গেলে তখন আর অসুবিধা হয় না। মানে ছোট্টবেলা থেকে এই এত বড় হয়েছে এখনো পর্যন্ত যতবার মানে বাবার বাড়ির থেকে এই বিরাটিতে আসবে ততবার ও চোখের জল না ফেলে কখনোই আসবে না। সে 2 দিন থাকি, 3 দিন থাকি, কি 1 মাস থাকি, যে কয়দিন থাকি না কেন, বাড়িতে আসার সময় এই মানে বিরাটিতে আসার সময় চোখের জল ওকে ফেলতেই হবে। কেন জানি না, ওর ওখানেই ভালো লাগে, এখানে আসতে চায় না। আর আসবে কি, দেখো বাড়ির সামনে তোমাদের কি বলবো, মানে জলে তলানো, আমার ঘরের সামনে তার কতটা জল হয়ে গেছে। তো ওই জন্য বিশেষ করে ওরা একদম এখানে ভালো লাগে না থাকতে, ওর একটু গ্রামের পরিবেশ, খোলামেলা পরিবেশ একটু পছন্দ হয়, কিন্তু কি করবো, কিছু তো করার নেই। একটু বিশ্রাম করে এই যে চলে আসলাম রান্নাঘরে। তো রান্নাঘর আমি কি সুন্দর করে পরিষ্কার করে রেখে গেছিলাম যাওয়ার সময়, মানে বাবার বাড়িতে যাওয়ার সময়। তো
তো গ্যাসও ওরকম পরিষ্কার করে মানে কাপড় দিয়ে ঢেকে রেখে গেছিলাম। তো দুদিন ধরে তো বৃষ্টি সমানে হয়েছে এখানে। তো যাই হোক, ঘরটা একটু ভেজা ভেজা আছে যদিও, আর এখানে তো জল পড়েছেই, এ তো প্রত্যেক দিনের কার কমন জিনিস। তো এখন এই যে আমি একটু গ্যাসটা মুছে ভাবছি একটু গোলা রুটি আর চা তৈরি করব। ছেলে পড়তে গেছে, চলে আসবে তাড়াতাড়ি, তো আসলে পরে একটু খেতে পারবে। তো চলো আমি এখন এটা পরিষ্কার করে, অবশ্য সব পরিষ্কার করাই আছে, বাসি গ্যাস তো, তার জন্য একটু মুছে যাই হোক চা আর রুটি বানিয়ে নেব, গোলা রুটি। তো ঝমাঝম এটা খেয়েই আমরা মা ছেলে দুজন শুয়ে পড়তে পারবো। এই যে এখানে গোলা রুটি বানাচ্ছি আর এখানে চা বসিয়েছি। অবশ্য গোলা রুটি যে কিছুটা হয়েও গেছে, 4 পিস বানিয়েছি। ছেলে 2টো খাবে, আমি 2টো খাবো। আর এখানে এই যে চা হচ্ছে এখন। তো চাটা করে ঢাকা দিয়ে রাখবো, ছেলে আসলেই ঝমাঝম দিয়ে দেবো খেতে, তারপর শুয়ে পড়বো। আমারও শরীরটা ভালো লাগছে না, তাড়াতাড়ি ঘুমোতে হবে। এই যে আমার সোনা জলের মধ্যে এখন এই যে বাড়ি আসলো। জল খাবা? আমার সোনা বাবা, দাঁড়াও দিচ্ছি।